দুঃসংবাদ আছে। এই একটু তাদের স্মরণ করেন, 1 মিনিটে নীরবতা পালন করেন, তো আমরা খুব খুশি হই। আচ্ছা, 8 মিনিট 15 সেকেন্ড হলেও চলবে। আচ্ছা, একটা কাজ করুন, আপনারা বলবেন বসে বসে একটু স্মরণ করে নিন, না তাহলেই হবে। তো ধন্যবাদ ধন্যবাদ। তা আমরা যখন দেখাতে পারলাম না চোখে আঙুল দাদার এই আপনার দুনিয়ার থাকাটা, তখন তার স্বর্গের যে জীবন সেটাই আমরা দেখাই। আপনারা বসে থাকুন, আপনারা কোথাও যাবেন না। হ্যাঁ, বসে উঠলেন কখন জানি না, তবে বসে থাকুন।
হ্যালো বর্তমানে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে পরনের হওয়া প্যান্টালু রং ছাটা ঢোলা পাঞ্জাবি কাঁধে ঝুলি মাথায় পটের ঝুড়ির মতন চুল ছাগল দাড়ি কুটি শাখা চাটুর মতন গোল গোল কাঁচ বসানো চশমা আর ধরুন সর্বদাই চুরুট কামড়ে আছে আর প্লেমি করে ঘুরে বেড়াচ্ছে চিন্তা করছে আমি সঙ্গে যাবো আমি আতেল আতেল মানে ইন্টালেকচুয়াল চুচুয়াল ধরেছেন ঠিক প্রভু ইন্টালেক্ট মানে বুদ্ধি এই চুয়াল এসে বাসা বেঁধেছে ওই ওই সে কই এমন অদ্ভুত প্রাণীটি ওহো ঠিকই না চুয়ালে চিত্রগুপ্ত আমি তো মানুষের বোধ বুদ্ধি মগজেই দিয়েছিলাম আর কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে এমনিতে রোগা প্যান সারা শরীরে চোয়াল দুখানে ছাড়ার কিছুই নেই সর্বদাই চোয়াল চালাচ্ছে আর জোর করে জ্ঞানের বাক্যা ফুলঝুরির মতন ছড়িয়ে পড়ছে শোনো 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 বসে রেখে তুমি এখানে দুলদানি করছো আমার সঙ্গের দরজাটা খুলবে কে তোমার ঘরের পাশে রেলের কামরা টিকিট থাকবা না থাক লাফিয়ে চলে বসো তোমার জাতীয় সম্পত্তি ভগবান বিধাতাকে পেন নাম করবে কে বিধাতা who is বিধাতা am I standing before the Lord of Lords আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি তুমি দাঁড়িয়ে না বেঁকে আছো বাবা আমার মাথায় সেই আলোর ঘুমটাটা কর ডিভাইন হ্যালো তোমার কথা কতই না শুনেছি এই তুমি কেমন হাত পোহরা চেহারা তোমার এসো এসো বাবা চোখে আঙুল আর কথা শোনা অব্দি চাতকের মতন হা করে বসে আছে তা বাবা সবকে যাবে না শুনেছি তোমার মোটামোটা বাস চোখ ভাবছি ওখানে থাকবো ভেবে রেখেছো বাবা কাজ কমিয়ে রেখেছো বাবা চোখে আঙুল বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বলে ঠিক করে কোন মহাকর্মে এমন খেতাব জোটে গো কর্ম কর্ম তোমার একটাই ছিল দাদা লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতন ঘুমটা ধরিয়ে দেওয়া বহুপ্রী চিত্রগুপ্ত কি দেখছি বহুপ্রী সমাজ বহু জগতের লোক আমার কাছে কত কর্মের কথাই না শোনে অফিস কাছারি চুরি জুট চুরি অন্যের ভুল ধরিয়ে দেওয়াটা একটা কাজ এটা অফিসে আমাদের আবার হয়েছে কি বাবা তোমার রেকর্ড পত্র সব ওই ইঁদুরে খেয়ে দিয়েছে না জেনে স্বর্গের দরজা যে খোলা যাচ্ছে তা বলো তো ছটপট লিখে নাও ওর বেলায় কি প্রথমে তুমি কি করতে ওর কি বলো তুমি দাদা কেমন দেখতে হোক কাকে বলে হোক ওরে সামলা কি দাদা দিন জগতে চলে এলো ওপরে এত বড় সূর্যটা রোজ উঠছে আর কোনদিন সূর্য উদয় দেখেনি নেভার আমরা
গৌতম, ওই বৃদ্ধা কি ননসেন্সের মতন চা করেছো? চা চা হয়েছে এটা? এই দেশে কি কেউ চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাবা সোনা ছেলে, সকালবেলা মুড়ি খেটে উঠে এক রস নিতে পারলো, আর বেলা 10টার সময় শয্যা ছেড়ে সর্বস্ব সেটে উঠে গেল মুড়ির খুদ ধরতে। বুধুর পেছাটি শানা শাক বাজাও। চিত্রগুপ্ত, সব কর্মীদের শাক বাজাতে বলো। সকল থেকে কি এসেছে গো? বাবা, ফুল ধরে এসেছে। আমরা ফুল ছড়িয়ে বাবাকে সবকে তুলবো। তা বাবা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করছে? থারফর থারফর শুরুর ধরো তো। ছড়িয়ে টান্তু খাবার টান্তু। ফুক টেনে টেনে যে ফুকে গেলে কেন ননসেন্স? আর একটা ধরতুম। কতবার লিখবো ছাড়া আর কি ধরেছে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদারদের খুদ ধরতুম, বলতুম এই এই এই, শোনো শোনো, এই ননসেন্স শোনো। आओ आओ आओ, ये क्या हुआ? ये झाड़ू हुआ? इसकी झाड़ू बोलता है? हल्ले लुल्लू में कैसे झाड़ू देता है जानता है तू? बुढ़बो कहीं का। বাবা, অফিস যেতে কখন? অফিস? কোনো সংকীর্ণ অফিসের চার দেওয়ালের মধ্যে আমি নিজের কর্মক্ষেত্র সীমিত রাখতে পারতাম না দাদা, তাই মেডিকেল নিয়ে কফি হাউসে বসতু। অফিস থেকে মেডিকেলে কফি হাউস। হ্যাঁ, ফরেন পলিসি খুদ ধরতু। প্রভু ওই পুলিশের ছেদাবাদ করেছে তাও লিখবো। লেখো, শুধু বার করে থেমে থাকিনি ননসেন্স চিত্রগুপ্ত। লেখো, রেগুলার ফাটাফাটি করে দিয়েছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরুট বৈদেশিক নীতিটাকে টেবিলে ফেলে তাকিয়ে তাকিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেলে চিত্রগুপ্ত বাবাকে এক বোতল এবার 5000 না। আনো আনো, বিয়ার আনো। আরো শুনলে তো তুমি বমকে যাবে বিধাতা। খুদ না থাকলেও খুদ সৃষ্টি করতে হয়। আমি খুদ সৃষ্টি করেছি। নারকেল, রেফ্রি, সর্ষে, কেটে লোটে, এ তো দেখছি একেবারে ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। যা বলছিলুম, কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, এই ওরা রাস্তার জল ছড়ানোর জন্য মাটি কেটে আবার পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম না, কিছু কিছু জায়গাতে মাটি কাটাই বন্ধ হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে সরাচ্ছিল যে, দিল গাছ থামিয়ে, দিল জল বাঁধিয়ে। তুমি কি মনে করো না সেই চিত্রগুপ্ত জল বাধা দেখে আমি চুপ করে বসে রইলুম? নো, আবার তীব্র ভাষায় গর্জে উঠলুম, দেশটা কি ননসেন্স অপদার্থ, মাটি কেটে না পাইপ বসাতে পারে না। এই তো দেখছি উল্টো কাজ। সখীর ঘর, পাইপ বসাতে গেলেও না 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 বসালো। প্রভু এই সব চোখে আমার দাদাদের জন্য না আমার ন্যানো চড়া হলো না। বাবার হাত থেকে আমাদের কারো রেহাই নেই চিত্রগুপ্ত। ওরে, তুই কি করেছিস রে? এক মুঠো ধান বা গম ফেলেছিস, বাড়ির পাশের নর্দমায় ফিনাইল ঢেলেছিস, কোনো ভিকিরি টিকিরিদের হাতে তুই একটা পয়সা ছাড়িস, খালি তো জল জ্বালাচ্ছিস ওই স্পুটনিকের মতো। দাদা, আমাদের আর্য
আমাদের ওই স্পুটনিক দুটোকে তুমি লক্ষ্য করেছো? আমাদের রাজ্যবর্ত কেমন ধুমায় পথ গিয়ে কুই কুই করে পাক খেতে লাগলো। আর ওদের ওই স্পুটনিক শো শো করে কোন থেকে ধর ছুটেই চলেছে। কামাই তো নেই প্রভু। আর্যভট্ট তৈরি করার সময় ওদের এইটুকু খেয়াল হলো না। সেই যে বিজ্ঞানী একটা কথা বলেছিলেন, কিন্তু এই কোন বিজ্ঞানী কি কথা বলেছেন মনে পড়ছে না। খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমায় হতাশ করলে বিধাতা। কেন কেন? কি পড়বো? এই পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাদের তোমরা পাঠযোগ্য বলো, বই বলো, হে তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স, লিখে নাও ননসেন্স। ওইগুলো বই নয়, বিশুদ্ধ আবর্জনা। রবি বাবু কি সরল বাবু কোন অধিকারে যে এত কাগজ কলম নষ্ট করেছেন না? বড় পরিশ্রমের পরেও তো আমি রবি বাবুর 14টা লাইনও পড়ে উঠতে পারলুম না। ওই তুই কটা বই লিখেছিস রে? পড়ু কার জন্য লিখবো? সব তো সবাই নিয়ে রাখো। অগর মার কোনো কাজ নেই, খালি লোকের পেছনে কাঠি। আলু কথা আলু? আচ্ছা দাদা, তোমার কি বলছো? আমাদের দেশে কাঠো আলু পাওয়া হচ্ছে। কাঠো আলু, রিয়েল আলু। ওই তুই কি কিছুই পাসনি? ফলানোটা আমার কাজ নয়। যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলো করাই আমার জব। এই নাও, এবার তাদের সাথে তাদের বলবে একটু শুরু করো। বাবা, তোমার দেশে কি কিছুই হচ্ছে না? কেউ কি কিছুই করছে না? ধরো কোনো সুকাজ বা গরিবদের একটু সুবিধে বা নদের উপর একটা সেতু। সেতু? তুমি দ্বিতীয় হুগলি সেতু? তোমার কি মনে হয় সেটা শেষ হবে? হবে না। না, হচ্ছে না, হবে না, হতে পারে না। আচ্ছা, ভাই না ভাই, এই হুগলি সেতুটা ঠিক হুগলি কোথায় তৈরি হচ্ছে? সব জানে, হবে না তাও জানে। মালটা কোথায় তৈরি হচ্ছে তাই জানে না। দেখি চোখে বল দাদা, চোখে বল জ্যাঠা। তা বিয়ে দেওয়া হয়েছে? বিয়ে? কাকে করবো বিয়ে? ছেলে যখন একটা ছেলেকেই মানে মেয়েকেই করলে পারে। বিয়ে? বিয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো আমি বাবাকে? কোন চোখে তুলবো? মেয়ে কাকে বলে? কলকাতার রাস্তায় যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলে নাকি? তুমি কি বলতে?
তাহলে এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্ম হতো না। ছে! সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজি মার্কা? ও প্রভু, ওর কথা কেন কাঁদাচ্ছে? পৃথিবী শ্রেষ্ঠ সুন্দর, খুব সুন্দর, এমন সূর্য চন্দ্র কিন্তু জোনাকি, জোনাকি? হ্যাঁ জোনাকি, জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? যথার্থ হয়েছে? ওটা একটা জোনাকি হয়েছে? করে চলছে আর নিচ্ছে, চলছে যদি নিশ্চয়ই বা কেন? ওটা তোমার মাথায় এলো না? ওটা যদি সর্বক্ষণ জ্বলেই থাকতো, আজকে গ্রাম অঞ্চলে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ, জোনাকিটা মনে হয় আমি ঠিক মতন করতে পারিনি। পেরেছে। না না না, ভুল করেছি। যাও, শিগগিরই একটা জোনাকি ধরে আনো। যা করেছেন ঠিক করেছেন। কেন ওই বিশ্ববিদ্যুতের গলায় কান দিচ্ছে? আপনার ভুল হতেই পারে না। এমন সূর্য চন্দ্র তারা কিন্তু জোনাকি, আনো, ধরে আনো। একটা সব ছেড়ে এই জোনাকির পেছনে পড়েছে। স্রষ্টা হিসাবে you got third grade, তুমি এক তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে। ও প্রভু, কি করতে, কি করলাম? বাদর করতে শিব করেছে। আমার চোখে আমল দাদা, আমার কি তোমার কিছুই ভালো লাগে না? আমার আশার মতো এত বড় পৃথিবীতে আমি কি কিছুই ভালো করে করতে পারিনি? এই বুড়ো তোমার মুখ থেকে শুধু একটা প্রশংসা শুনবে, আর স্বর্গের তোরণ তোমার জন্য খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করে করতে পারিনি? ক্লাস ক্লাস পুরো ভাব ফিল্টার এখনো দিকে না কত হে কি করছে, কি করলাম? শিব করতে বাদর করেছে। ও ভগবান, অনন্ত শক্তির আধার, বেটা চোখে আমার তাকিয়েও তলিয়ে দিলে। মূর্খ! এই মূর্খটি তার দুর্লভ মানব জীবন অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বোধটা করতো না কিছুই, বলতো সব। কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি, বুঝতে পারছি। এর খাওয়ার জিহ্বার কারণে পৃথিবীর লোকেরা অস্থির হয়েছে। আশ্চর্য, আশ্চর্য এইসব চোখে আমল দাদারা সেই পৃথিবী তাদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটা গুণও খুঁজে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আমায় আর কতক্ষণ ডিটেইন করতে হবে? আমার স্বর্গের দরজাটা খোলা হবে কি না? তোমাদের কফি হাউসটা কোথায়? আমি ডিমের পোচ খাবো, ডিম খাবো। ভাবি দাদা, তোমাদের এখানে বারটার আছে নাকি? রাবিশ! এত বড় একটা স্বর্গে একটা বার নেই। একটু মদ্যপান না করলে আমি আবার পদ্য ফদ্য লিখতে পারি না। তা ব্যবস্থা হবে? হচ্ছে চিত্রগুপ্ত, একটা প্রচার জানো তো? ভাই দাদা, আজকে কটার সময় উর্বশী কেবারে? কত হলো উর্বশীর বয়স? ঠিক আর কেমন আছে? ভাই নাচতে টাচতে পারবে তো? আচ্ছা, নাকি নাচতে পারবে তো নাকি? ওই আর্থারাইটিস হয়েছে। আর একটা করাতি। আচ্ছা বিধাতা, তুমি এসব ডিস্কো ড্যান্সার গুলো কোত্থেকে ভাড়া করে এনেছো গো? তুমি আবার এদের নাচ দেখো কেমন হ্যাঁ ঘরে ঘরে বেঁচে দিলে, হ্যাঁ ওকে আবার নাচ বলে নাকি? এই শোনো শোনো, কত্তক জানো কত্তক? ভারতনাট্যম,
ডিসি তুই একটু নেচে শিখিয়ে দে না। যদি ভালো থাকে না একদম দেখিয়ে দিত ছড়ি মারছি আর পেরে সব ওইখানে এনে রাখো। আচ্ছা বিধাতা তুমি ওকে কি আনতে বললে? বলছি ওই মাল মশলা। মাল মশলা কিসে? আমাদের আবার হয়েছে কি বাবা চোখে আঙুল? তোমার মতন এক রূপবান গুণবান মানুষকে হাত ধরে অভ্যর্থনা করবে এমন একটা উপযুক্ত ফিগার খুঁজে পাচ্ছি না। আর বলছিলাম কি মাটি খোঁড়াতে সব দেব যদি নিজের মতো একটা রিসেপশনিস্ট করে নিতে পারো ভাই তো এসব কি চেহারা। কিন্তু আমাকে কি এমন একটা মানুষ করতে হবে নাকি? পারবে বাবা পারবে। জগতে এত লোকের ভুল ধরে এলে খারাপটা মানুষ করতে পারবে না তা কি হয় না? তা বাবা মান মশলা করাতে সব দিচ্ছি এটা নির্ভুল সর্বশ্রেষ্ঠ আর মানব জীবন তৈরি করে দেখাও তো তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু এনেছো আগে হ্যাঁ ছুরি করাতি মাটি ওই ঘরে। যাও বাবা হাত লাগাও। যা বললাম তুমি একটা স্বর্গ সুন্দর নির্ভুল মানব জীবন তৈরি করে দেখাতে পারো এই শব্দটা লিখে দিই আমি আর চিত্রগুপ্ত তুই ফেলু সোজা নরকে চলে যাও। অলরাইট এক্ষুনি তোমাকে একটা পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখাবো। তোমার মানুষ গড়ায় যে এত ফাঁকি এই ছেড়ে দিয়েছ ছেড়ে আছে বাটালি দেওয়া হয়েছে। মানুষ করতে ঢোলও লাগবে। লাগবে না যে পেটটাকে একটু বড় মাপের করতে চাই আর ব্যাপারটা ঢলের মতো ফাঁকা ওমাদের মতন একটা কিডনি লিভার ঢুকিয়ে গুদা মার বানাতে চাই না। কিডনি কি কাজ করে? হ্যাঁ কি কাজ করে কিডনি? আর একটু ফাঁকি মারে আর হয় জোয়ার নেই ওটায় ফড়া কিডনি। যা বাবা বেশি ফটফট না করে কি একটু হাত লাগাও ঢাক ঢোল যা যা সব পাবে। দেখো দেখে শেখো ননসেন্স মানুষটা কি করে মানুষটা কি করে করতে হয় দেখো। প্রভু আপনি এখনো কি করে শুয়েছেন? তবে তো কিছুই সইতে হয় চিত্রগুপ্ত। বক্তি আর খেজে নাকি এখনো শাস্তি দেবেন না? শাস্তি বা বিধাতা হতে চাই না সে যার অপকর্মে শাস্তি পায় ও পাবে কখন পাবে? শীঘ্রই পাবে। ও নিজের ভুলে গিয়ে শাস্তিটা পাবে। Yes! Done it! I have done it! হয়ে গেছে। এটা মানুষ যে হয়ে আছে চিত্রগুপ্ত কেমন লাগছে? পছন্দ হয়েছে তো নাকি? কত বড় পেট
ও কি আমাকে শালা বলছে? বলছে এই শিক্ষা দিলাম তোকে। শেষা বুদ্ধি ভুল হবে না, তার বিচারে শেষা বুদ্ধি ভুল হবে না। ফল নিতে হবে, ভাবে কি কর্ম করে হিসাব দিতে হবে, হিসাব দিতে